আসাম আব্দুর রব যদি পতাকা উত্তোলন না করতেন তাহলে বাংলাদেশ নামক শব্দটির জায়গায় আমরা আসতে পারতাম না। এবং এই নোয়াখালীর অনেক কৃতি ছাত্রনেতার জন্ম দিয়েছেন। মাহমুদুর রহমান বেলায়, আপনার আফাম মাহবুল হক থেকে শুরু করে ডক্টর মাহবুল্লাহ, এটা ক্ষণজন্মা, যার প্রথম 71 সালে যাকে কোর্ট মার্শাল্লাহ হয়েছিল, যার ডক্টর মাহবুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের এই বেগমগঞ্জের কৃতি সন্তান। বাংলাদেশের একজন অনন্য সাংবাদিক জনাব মাহফুজুল্লাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর আফতাবউদ্দিন আহমেদ এই বেগমগঞ্জের সন্তান। আপনারা জানবেন ডক্টর বাংলাদেশের চলচ্চিত্রের যাকে সত্যজিৎ রায়ের সাথে তুলনা করা হয়, সেই জয়রানের বাড়ি নোয়াখালীতে। বিশিষ্ট সাংবাদিক প্রখ্যাত যারা শহীদ বুদ্ধিজীবী হয়েছেন, ডক্টর জনাব শহীদুল্লাহ কায়সার, ওনার বাড়িও এই বৃহত্তর নোয়াখালীতে। সানাউল্লাহ নুরির বাড়ি নোয়াখালীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনন্য কৃতিত্ব মেধাবী অধ্যাপক ডক্টর মনির চৌধুরীর বাড়ি, শহীদ মনির চৌধুরীর বাড়ি এই নোয়াখালীতে। তো অতএব একজন বীরুত্তম বীরশ্রেষ্ঠ রুল আমিনের বাড়ি এই নোয়াখালীতে, বীরুত্তম সালাউদ্দিনের বাড়ি এখানে, ভাষা সৈনিক আব্দুল সালামের বাড়ি নোয়াখালীতে। এই নোয়াখালীর এই সন্তানগুলোর যদি আমরা স্মরণ না করি, বিখ্যাত সাংবাদিক ওবায়দুল হক, মাহবুল হক এবং গ্যাস কামাল চৌধুরী, বিখ্যাত এশিয়ার সর্বশ্রেষ্ঠ সাংবাদিক আব্দুল সালাম, তার বাড়িও বৃহত্তর নোয়াখালীতে। এবং আপনারা জানেন আতাউস আপনার ওনার নাম হলো সাংবাদিক, একটু পরে মনে আসবে নাই। এই সমস্ত প্রথিতযথা সাংবাদিক ফেনী বাড়ি, বুদ্ধিজীবীদের বাড়ি নোয়াখালী। অতএব এই নোয়াখালী বিভাগ এই সব কারণেই এই আমাদের এই বিখ্যাত ক্ষণজন্মা পুরুষদের অতীত কৃতিত্বের কারণেই আমরা এই বাংলাদেশ পেয়েছি। জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, প্রেক্ষাপটটি রচনা করেছেন সিরাজুল আলম খান, আসাম আব্দুর রব, আফাম মাহবুল হক, ডক্টর আফতাবউদ্দিন, ডক্টর মাহবুল্লাহ, মাহফুজুল্লাহ, শহীদুল্লাহ কায়সার, জয়রান। এরা যদি প্রেক্ষাপটটি তৈরি না করতেন তাহলে জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এই প্রেক্ষাপটের নেপথ্যের নায়ক হলেন ওনারা। অতএব আমি আবারও বলতে চাই, আমাদের শাহাবুদ্দিনের সেই দাবি, জিয়া রহমান যেমন বলেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আজকে শাহাবুদ্দিন আরেকটি স্লোগান নিয়ে এসেছে, আমার প্রথম দাবি নোয়াখালী বিভাগ, দ্বিতীয় দাবি নোয়াখালী বিভাগ, তার শেষ দাবি নোয়াখালী বিভাগ। সবাই এর সাথে একটা তালি দিয়ে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে নোয়াখালীতে এই তো অনুষ্ঠান হয়েছিল। আমার অনেক কাঁচা রাস্তা আছে, কাঁচা রাস্তাকে আপনি স্টেজ থেকে সবাই একটু নেবেন প্লিজ। উনি প্রধান অতিথি এবং আজকের অনুষ্ঠানের সোহেল ভাই প্রশাসনের দায়িত্ব রাখবেন বরকতুল্লাহ বুলয়ের বারমত, এবং আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি সরকারে সারা বাংলাদেশে উনি 1 মিনিট হয়েছেন। আমি মনে করি আপনারা যদি ইউসুফ চৌধুরীর জন্য জোরে একটা হাততালি হবে। সচিব ওনাদের দুজনকে আমি আছে, আমরা শক্তিশালী ইনশাআল্লাহ পাবো না, না বললেই নাই। আপনি জানেন হয় তখন একটা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তো এই আমি মনে করি যে আমরা চলে যাব, এর পরবর্তী প্রজন্ম আসবে, কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশন থাকবে। কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই সমাজের নির্যাতিত, নিপীড়িত, অসহায় এবং যারা সুবিধা বঞ্চিত রয়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সবার শৃঙ্খলার ব্যাপারে কোনো রকম আপনাকে জানাই আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। এমডি মেডিসিন সিলেট কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এতগুলা মহতি গুণীজনের সাথে আমাদেরকে একসাথে আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমত নোয়াখালী বিভাগ চাই, আমি দ্বিতীয়ত নোয়াখালী বিভাগ চাই, আমি শেষ পর্যন্ত নোয়াখালী বিভাগ চাই, শুধু নোয়াখালী বিভাগ চাই। এই সংবর্ধনা অনুষ্ঠান মরহুম মনিরুজ্জামান মন্টু
এবং আমার মা বোনদের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। যারা এরকম সন্তান জন্ম দিয়েছেন, যারা সন্তান পেটে নিয়েছেন, তারাই জানেন কিভাবে নিতে হয়, কিভাবে ধারণ করে। ওই সন্তানদের মায়েদের প্রতি থাকতে হবে শ্রদ্ধা, ভালোবাসা। আমি জানি সন্তানের বেদনাটা। আজকে আমার একটা উজ্জ্বল নক্ষত্র আমার সন্তান। ছাত্ররা লেখাপড়ায় ফিরে যায়, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যাতে লেখাপড়ায় মনোযোগী হয় এ বিষয়ে আমি আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত মুরব্বীবৃন্দ, শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবর্গ এবং এই স্কুল কলেজের সাথে জড়িত সকলকে আমি অনুরোধ করব। দেখেন, পড়াশোনা করে মানুষ যত দ্রুত একটা উপরে যেতে পারে, অন্য কিছু দিয়ে অত দ্রুত উপরে যাওয়া দেশের জন্য কাজ করা কঠিন। এলাকার লেখাপড়া, উন্নয়ন এবং আপনার মুরব্বীদের সম্মান করা, শিক্ষকদের সম্মান করা, এই জিনিসগুলো আমরা করব। করছেন তিনি বৃহত্তর নোয়াখালীর গৌরব। জাতীয় মানে তোমরা দোকানের সামনে আড্ডা দিয়ে ছেলে পিলে গুলোকে ঘুরবা। আমার